বন্ধুরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজ আমি 2 দিন থেকে মাথায় তেল দিয়েছি, ওই জন্য আমাকে আর কি ভালো দেখা যাচ্ছে না, কেমন কেমন যেন লাগে তেল দিলে পারে, মানে মুখটা আর কি মনে হয় যে আর কি একটু রুগী রুগী টাইপের লাগে। তো সকাল সকাল আর কি নাস্তা করে নিয়েছি, সেটা আর কি আর দেখানো হয়নি। আর নাস্তা খাওয়ার পরে যে মেয়েকে নিয়ে পড়তে বসেছি, মানে লেখাচ্ছি, আর আমার মেয়ে শুয়ে বসে আর কি যা খুশি করে তাই আর কি লেখাটা আর কি কমপ্লিট করুক, আমি তাকে কিছু বলি না, কারণ অনেকগুলো যেহেতু লেখা থাকে। আর আজকে কমই দিয়েছে গতকালকে, মানে কালকে রাত্রেবেলা আর কি লেখতে সেটা কি ছিল সেটা আর কি যে এখন আর করাচ্ছি, আবার 3টার দিকে নিয়ে যাব। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত 2টা থেকে বৃষ্টি হচ্ছে। পরিমাণ বৃষ্টি হচ্ছে রাত থেকে, মানে রাত 2টা থেকে প্রায় বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামতেছে না, কখনো বেশি জোরে কখনো একটু কম। আর এই যে অহন আর কি টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ওর বাবা আর কি ওকে টাকা দিছে, আর অহনার বাবা নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, এখনও রিক্সা পায়নি, রিক্সা পাইলে রিক্সাতে দিয়ে তারপর আর কি অফিসে যাবে। অবশেষে রিক্সা পেয়েছে, কারণ অনেকক্ষণ থেকে অহনার বাবা আর কি দাঁড়িয়ে আছে ওখানে, যেহেতু অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আর কি রিক্সাও খুব কম। আর গাছ নিয়ে যাচ্ছে অহনার বাবা, হচ্ছে অফিসে 2টা গাছ নিয়েছে। আর আমার মেয়ে হচ্ছে তার বাবাকে এইভাবে আর কি ডাকে। সে আর কি অফিসে যেত না, আজকে একটু কাজ আছে ওই জন্য আর কি গেল। যাই হোক, আসো মা আসো। আর আমার মেয়েকে এদিকে আর কি পড়তে বসিয়েছি, সারা আর কি বই খাতা কলম মানে সব আর কি সিটাসিটি অবস্থা। ওর আর কি হোমওয়ার্ক ছিল, তো কালকে আর কি আমার মেয়ে লেখেনি, ওই জন্য ভাবলাম যে এখন করিয়ে ফেলি, না হলে তো 3টার দিকে আবার দিয়ে আসবো কোচিংয়ে। তো নর্মাল লেখে না। আর আমার মেয়ের এই যে পেন্সিলের অবস্থা, সে আর কি এরকমই করে, এত যে দুষ্টু বাচ্চা কি বলবো আপনাদেরকে। মানে এই যে 2টা জিনিস দেখেন, 2টা কিন্তু সেম, মানে এত বড় বড় পেন্সিল থাকতে সে আর কি লেখে, কি করে চাবায় না কি করে আমি বুঝতে পারি না। আবার পিছন দিকেও চুপ খায়, সামনের দিকেও চুপ খায়, মানে বাচ্চা কাচ্চার দুষ্টামি যে কত লেভেলের হইতে পারে আল্লাহ জানে, মানে বাচ্চা না মানুষ করলে আর কি বুঝতে পারতাম না। আবার এই যে রং দিয়ে নাকে নাকফুল বানিয়েছে, কানের দুল বানিয়েছে, মানে তার দুষ্টামি কোনো শেষ নাই। নাও লেখো বাবা, এখন লেখো। এই যে আজকের দুপুরে রান্না বান্না, আর এই রান্নাটা কিন্তু আমি করিনি, অহনার বাবা আর কি সকালবেলা ঘুম থেকে উঠে সে রান্না করেছে পটল ভুনা। আর এদিকে দিয়েছে হচ্ছে পোলাও ছিল গতকালকে, সেই পোলাওটাই আর কি গরম করতে দিলাম, আর ভাত রান্না করিনি, যেহেতু মা আমি 2জন খাবো, ওই জন্য আর ভাত আর রান্না করলাম না। আর আগের দিন রাতের একটু ভাত আছে, হয়ে যাবে, মানে যতটুকু পোলাও আছে সেটা দিয়ে আর কি মা মেয়ের হয়ে যাবে, দেখে আর রান্না বান্না করলাম না। আর এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কালার তো দেখতে আর কি বেশ ভালোই হয়েছে। এসেছিলাম চা খেয়ে আর কি, কতগুলো আর কি থালা বাটি জমা হয়েছে সেগুলো আর কি ধুয়ে নেবো। আর এখন হচ্ছে ঘর ঝাড়ু দিব, যেহেতু গতকালকে আর কি ঘর মোছা হয়েছে, আর ঘর আর মুছবো না। আর বৃষ্টি বাইরে অনেক, মানে আর বৃষ্টি হয়ে প্রায়, আর বৃষ্টি হওয়াতে আর কি আমার আর কি একটু ক্ষতি বলতে কি, এই যে কাপড় চোপড় আর কি শুকাচ্ছে না, আর অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছে, ওনার পরীক্ষা শেষ হয়েছে, সেখানকার আর কি স্কুল ড্রেস কাপড় চোপড় সব জমা হয়ে গিয়েছে, এগুলো আর কি ধুইতেও পারতেছি না। তো চলুন ঘরটা ঝাড়ু দিয়ে দিই। আর অলরেডি এখন 1টা বাজে, মেয়েকে গোসল করাবো, আমি গোসল করব। আমার মেয়ের গোসল শেষ, আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর আমিও গোসল করে আসলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখেন, তার নাকি ঠান্ডা লাগতেছে, বৃষ্টি হচ্ছে আসলে কয়েকদিন থেকে বৃষ্টি। আর আমার মেয়ে কাঁথা গায়ে দিয়েছে, সে সাথে আবার সে আবার টুপিও পরেছে, সে সকালের দিকে বলতেছিল যে টুপি পরেছি, এটা হচ্ছে ওর বাবার টুপি। আর ও হচ্ছে সকালবেলা ওর বাবাকে বলতেছিল যে বাবা আমাকে সোয়েটার বের করে দাও, ওর নাকি ঠান্ডা লাগে, মানে বাচ্চা কাচ্চা কাকে বলে তাই না। এই যে কি অবস্থা ওর। আর আমার মেয়ে খেয়েছে, পোলাও খেয়েছে, আর আমি এখন যাব খেতে, কারণ খাবার নিয়ে নেবার এখন হচ্ছে 2টা বাজে, আবার দেখা যায় যে 2:40-45-এর দিকে আবার রেডি হব, মেয়েকে রেখে আসবো কোচিংয়ে। তো চলে আসলাম রান্নাঘরে, আর খাবার তখন তো দেখিয়েছি আপনাদের সাথে, শেয়ার করলাম যে পোলাও আর একটু গরুর মাংসের ঝোল আছে, আর পটল ভুনা দেখিয়ে নিব, আমার কোনো প্রবলেম নাই, মানে এইগুলা দিয়ে খেতে। এই যে আমার খাবার রেডি, আমি এখন খেয়ে নিব। ভাজতাম কিন্তু আর ভাজবো না, কেন, কারণ আমার হাজবেন্ডের রান্না
যে খেয়েছে সে তো মানে জানে যে কেমন, আর যারা খায়নি তারা তো জানেন না। আপনারা তো হচ্ছে আমার ভিডিও আপনারা তো জানেন না, কিন্তু আসলে তার হাতের রান্নার হচ্ছে তরকারির কালার দেখলে আর কি বোঝা যায় তার হাতের রান্নাটা অনেক মজা লাগে। মানে যেটাই রান্না করুক না কেন তার হাতের রান্নাটা আর কি অনেক বেশি মজা লাগে। তো চলুন আর কথা বাড়াবো না, খেয়ে নিই। ভেঙে দিলাম, আর এখনো হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে আসছি, এখন হচ্ছে বাসায় চলে এসেছি। আর এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, আর এই যে বিস্কুট খাবো মা মেয়ে মিলে। আর আমার মেয়ে তো খাওয়া শুরু করছে অলরেডি, আর সে বাসায় এসে হাত মুখ ধুয়ে আর কি ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো চলুন আমরা বিস্কুট খেয়ে নিই, আবার পরে দেখা হবে। 9টা বাজে, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে সে ফোন দিছে, বলতেছে যে চলো বাজারে যাই। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এসে যে খেতে বসেছি। এখানে নিয়ে এলাম পুরি, আর এই যে আমরা 3জন মিলে খেতে বসেছি। আর এই বিহারি ক্যাম্পের খাবার আর কি অনেক বেশি মজা, তাই আর কি আমরা এখানে আসি খেতে। আর বাসা থেকে যেহেতু কাছে। আজকে রাতের রান্না এখানে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড আর কি ফোন দিয়ে বলতেছে তুমি তাহলে খিচুড়ি রান্না করো, যেহেতু বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টি বৃষ্টি বলতে কি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর কি। বৃষ্টি একবার থামতেছে একবার চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিলাম, এটা হচ্ছে চিতল মাছ। দুইটাই ভাজছি কারণ অনেক বেশি কাটা, আমার মেয়ে খেতে পারবে না। এখানে হচ্ছে এই যে গরুর মাংস আছে একটু, এটা দিয়ে আমার মেয়ে খাবে। আর এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, আপনার বাবার জন্য একটু পেঁয়াজ মরিচ কেটে সালাদ করেছি। আর এখানে হচ্ছে আমাদের জন্য বলতে কি আমার মেয়ে আর কি শশা খাবে, আর আমি ওর কি এইভাবে আর কি শশা খেতে বেশি ভালোবাসি। আর পেঁয়াজও নিয়ে নিয়েছি, কাঁচামরিচ।